পৃথিবীতে যতই ভারী ভারী জিনিস থাকুক না কেন সেই জিনিসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারে পৃথিবীর বড় বড় কিছু মালবাহী প্লেন এবং কন্টেইনার জাহাজ। কিন্তু গাইস, পৃথিবীতে এমন কিছু বড় এবং ভারী জিনিস রয়েছে যেগুলো কোনোভাবেই কার্গো প্লেন এবং কন্টেইনার শিপের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। এই জিনিসপত্রগুলো এতটাই বড় হয়ে থাকে যে এগুলো কার্গো প্লেনে এবং কন্টেইনার জাহাজে কোনোভাবেই ফিট খায় না, এবং এই সকল বড় জিনিসকে এক পিসে ট্রান্সপোর্ট করা সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন 4টি জিনিস সম্পর্কে জানবো যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে গিয়ে মানুষজনের ঘাম ঝরে গিয়েছে এবং শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের প্ল্যান করতেই 1 মাসের বেশি সময় লেগেছে। তো প্রথমেই রয়েছে লার্জেস্ট ম্যাগনেট। শিকাগোর একটি ল্যাবের এক্সপেরিমেন্ট এবং রিসার্চের জন্য একটি বড় ম্যাগনেটের প্রয়োজন ছিল। এই ম্যাগনেটটি ছিল পৃথিবীর সব থেকে বড় ম্যাগনেট, যেটি চওড়াতে প্রায় 50 ফিট ছিল। পাশাপাশি ম্যাগনেটের ওজন ছিল 17,000 কেজি। অন্য একটি ল্যাব এই ম্যাগনেটকে তৈরি করে ফেলেছিল, কিন্তু সমস্যা ছিল যে শিকাগোর সেই ল্যাবে এই ম্যাগনেটকে ট্রান্সপোর্ট করা। এই ম্যাগনেটকে ট্রান্সপোর্ট করতে গিয়ে তারা এত সমস্যার সম্মুখীন হবে এটা তারা নিজেরাও ভেবেছিল না। চ্যালেঞ্জ এটা ছিল যে নিউ ইয়র্কের একটি আইল্যান্ড থেকে শিকাগো শহর পর্যন্ত এই ম্যাগনেটকে পৌঁছাতে হবে। এই সম্পূর্ণ রাস্তার দূরত্ব ছিল 1350 কিলোমিটার। যে কোনো গাড়ির মাধ্যমে এই রাস্তাকে কভার করা যাবে মাত্র 14 ঘন্টাতে। কিন্তু যখন কথা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ম্যাগনেটকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে হবে, তাহলে বিষয়টি অসম্ভবকে সম্ভব করার মতো। আরো কিছু সমস্যা হচ্ছে এই রাস্তাতে সবসময় ট্রাফিক জ্যাম লেগেই থাকে। পাশাপাশি এই রাস্তার মধ্যে এমন 2টি ব্রিজ রয়েছে যেগুলো চওড়াতে মাত্র 15 ফিট। এটা বোঝাই যাচ্ছে যে 50 ফিট চওড়া এই ম্যাগনেটকে এত চিকন রাস্তা দিয়ে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। তবে এই ম্যাগনেটকে কার্গো প্লেনের মাধ্যমে শিকাগোতে পৌঁছানো যেত। যেমনটা জানেন, পৃথিবীর সব থেকে বড় কার্গো প্লেন হচ্ছে অ্যান্টনভ AN-225। এই প্লেনটি লম্বাতে অনেক বড় ছিল, কিন্তু চওড়াতে প্লেনটি অনেক ছোট ছিল। চওড়াতে এই প্লেনটির কার্গো সেকশন 50 ফিটের থেকে কম ছিল, তাই কার্গো প্লেনের মাধ্যমে ম্যাগনেটকে ট্রান্সপোর্ট করা এটি একটি খারাপ আইডিয়া ছিল। এই বিশাল বড় ম্যাগনেটকে তার নতুন মালিকের কাছে পৌঁছানোর জন্য একটি মাস্টার প্ল্যানের প্রয়োজন ছিল। এটি এমন একটি কঠিন কাজ ছিল যেটি একটি কোম্পানি কোনোভাবেই করতে পারত না। ট্রান্সপোর্টেশনের এই কাজটি দেওয়া হয়েছিল ফেডেক্স এবং ইউপিএস সহ আরো বড় বড় কোম্পানির হাতে। এই সব বড় বড় কোম্পানি শুধুমাত্র এই ম্যাগনেটকে ট্রান্সপোর্ট করার জন্য প্ল্যান করতে বছরের পর বছর কাটিয়ে দিয়েছিল। এই বিশাল বড় ম্যাগনেটটি এমন সেনসিটিভ ভাবে তৈরি করা হয়েছিল যে ম্যাগনেটটি একটু ধাক্কা খেলে এটি নষ্ট হয়ে যেত। এই কারণে সর্বপ্রথম এই ম্যাগনেটের একটি স্টিল ফ্রেম তৈরি করে নেওয়া হয়েছিল, যাতে করে ট্রান্সপোর্টেশন করার সময় কোনো ধাক্কা লাগলে সেটি স্টিল সহ্য করতে পারে। বেশ কয়েকটি ট্রান্সপোর্টেশন কোম্পানি মিলে বছরের পর বছর একটি প্ল্যান তৈরি করে এবং তারা সেই প্ল্যানটি এক্সিকিউট করে 22 জুন 2013 সালে। সর্বপ্রথম নিউ ইয়র্কের সেই আইল্যান্ড থেকে এই বিশাল বড় চুম্বকটিকে ক্রেনের সাহায্যে তোলা হয়। তারপর এটিকে বসানো হয় বিশাল বড় একটি ট্রাকে। এই বিশাল বড় ট্রাকটি একটি স্পেশাল ট্রাক ছিল, যেটি শুধুমাত্র এই ট্রান্সপোর্টেশনের জন্য তৈরি করা হয়েছিল। এই ট্রাকটি আস্তে আস্তে সেই ম্যাগনেটটিকে পাশে থাকা একটি সমুদ্রের কাছে নিয়ে যায়, যেখানে একটি ফ্ল্যাট শিপ দাঁড়িয়ে ছিল। একটি ক্রেনের সাহায্যে এই ম্যাগনেটটিকে ওই কার্গো শিপের উপরে তুলে দেওয়া হয়েছিল। তারপর এই কার্গো শিপটি সমুদ্রের মধ্যে 1 মাসের বেশি সময় ধরে সফর করেছিল। ম্যাগনেটটি নিয়ে যাওয়া হয়েছিল ফ্লোরিডার মধ্য হতে গালফ অফ মেক্সিকোতে, তারপর সেখান থেকে মোবিল, অ্যালাবামাতে। তারপর ম্যাগনেটটিকে মোবিল রিভার পার করে শিকাগোর লেমন পোর্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। এখান থেকে ম্যাগনেটটিকে একটি বড় ক্রেনের মাধ্যমে বড় একটি ট্রাকের উপরে রাখা হয়েছিল। তারপর সেই ট্রাকটিকে নিয়ে যাওয়া হচ্ছিল শিকাগোর সেই রিসার্চ ল্যাবে। পোর্ট থেকে শিকাগোর সেই ল্যাবের দূরত্ব ছিল 50 কিলোমিটার। সাধারণত এই 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 40 মিনিট, কিন্তু এই ম্যাগনেটটি এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের গাড়িকে থামানো হয়েছিল এবং এটিকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি কচ্ছপের গতিতে। অবাক করা বিষয়টি হচ্ছে ম্যাগনেটটি 3 দিনের সফর শেষ করে অবশেষে সেই ল্যাবে গিয়ে পৌঁছে। যেই রাস্তা অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে, সেই রাস্তা অতিক্রম করতে এই ম্যাগনেটের সময় লেগেছে 3 দিন। এই ম্যাগনেটটিকে তার ডেস্টিনেশনে পৌঁছাতে সময় লেগেছে মোট 35 দিন এবং পার করতে হয়েছে 5000 কিলোমিটার পথ। চুম্বকটিকে লং আইল্যান্ড থেকে ফেরমি ল্যাব পর্যন্ত পৌঁছাতে মোট খরচ হয়েছে $3 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি টাকা। এরপরে রয়েছে টেলিস্কোপিক মিরর। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় টেলিস্কোপিক মিরর, যেটি ট্রান্সপোর্ট করতে গিয়ে কর্তৃপক্ষের ঘাম ঝরে গিয়েছে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা এই বিশাল বড় মিররটি তৈরি করেছিল এবং এই টেলিস্কোপকে নিয়ে যেতে হতো মন্টি ক্রিস্টো
পাহাড়ের উপরে। একটি টেলিস্কোপিক মিররের ওজন ছিল 16 টন। এরকম দুইটি ভারী ভারী টেলিস্কোপিক মিররকে 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। তাছাড়া এই মিরর অনেক সেন্সিটিভ ছিল, যে কোনো কিছুর সাথে একটু ধাক্কা খেলে এই টেলিস্কোপিক মিরর ভেঙে যেতে পারত। এই টেলিস্কোপিক মিররকে 200 কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার জন্য একটি স্পেশাল টিম গঠন করা হয়েছিল। এই টিম 5 মাস কাটিয়ে দিয়েছিল শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের প্ল্যান তৈরি করতে। 16 টন ওজনের এই মিররকে 33 টন ওজনের একটি কেসের মধ্যে বন্ধ করা হয়েছিল এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটিকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মিররটি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাতে পুলিশ আগে থেকে ট্রাফিক জ্যাম ক্লিয়ার করে রাখছিল। ট্রান্সপোর্টেশনের সব থেকে কঠিন জায়গা ছিল শেষের 50 কিলোমিটার, কারণ এটি পাহাড়ি রাস্তা ছিল। পাহাড়ি রাস্তা ওঠার জন্য এই মিররটিকে সোজা রাখার প্রয়োজন ছিল। মিররটিকে সোজা রাখার জন্য অটোমেটিক হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয়েছিল। 3 নম্বর অবস্থানে রয়েছে স্পেস শাটল। এই স্পেস শাটলটি 20 বছর ধরে স্পেসে চলাচল করেছিল এবং পথ পাড়ি দিয়েছিল 11.5 কোটি কিলোমিটার। এখন এই স্পেস শাটলকে নিয়ে যেতে হতো লস অ্যাঞ্জেলেসের একটি মিউজিয়ামে। নাসা থেকে এলএ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এটিকে নিয়ে আসা হয়েছিল একটি প্লেনের পিঠের উপরে, এবং যার পিঠে করে নিয়ে আসা হয়েছিল সেটি ছিল বোয়িং 747। এয়ারপোর্ট থেকে মিউজিয়ামের রাস্তা অনেক কমপ্লেক্স ছিল। এই শাটলটি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেটি সবসময় ক্লিয়ার করে রাখা হচ্ছিল। 78 টনের এই ভারী শাটলকে লস অ্যাঞ্জেলেসের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটি কোনো মুখের কথা ছিল না। অনেক কষ্ট করার পরে অবশেষে এই শাটলকে ক্যালিফোর্নিয়া সায়েন্স মিউজিয়ামে নিয়ে আসা হয়। এরপর 4 নম্বরে রয়েছে ব্যাগার 288। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মাইনিং মেশিন, যাকে ব্যাগার 288 বলা হয়। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বড় বড় মাইনিং এর কাজ এই মেশিনটি দিয়ে করা হয়ে থাকে। এই মেশিনটির উচ্চতা 330 ফিট এবং লম্বাতে এটি 2টি ফুটবল মাঠের থেকে অনেক বড়। মেশিনটি এতটাই বড় যে একই সময়ে মেশিনটি চালাতে 5 জন ড্রাইভারের প্রয়োজন হয়। 2001 সালে এই বিশাল মেশিনটি একটি সাইটের কাজ শেষ করে এবং সেখান থেকে 22 কিলোমিটার দূরে তাকে আরেকটি মাইনিং সাইটে যেতে হতো। ইঞ্জিনিয়াররা বলে থাকে যে এই মেশিনটি ট্রান্সপোর্ট করা খুবই সহজ, কারণ এই মেশিনটিকে ছোট ছোট টুকরাতে ভাগ করে নেওয়া হয়, তারপর নতুন সাইটে গিয়ে এই মেশিনটিকে আবার অ্যাসেম্বল করা হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এইবার বিষয়টি অন্য ছিল। মাত্র 22 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য এই মেশিনটির সময় লেগেছিল 7.5 মাস, কারণ এইবার এই মেশিনটিকে পার করতে হয়েছিল বিশাল বড় একটি নদী, এর পাশাপাশি হাইওয়ে এবং রেলওয়ে স্টেশন। বিশাল বড় নদী পারাপারের জন্য একটি শিপকে অর্ডার করা হয় এবং এই শিপের মাধ্যমে এই মেশিনটিকে পার করা হয়েছিল। যেমনটা জানেন, এই মেশিনটি কোনো উঁচু নিচু পথ পাড়ি দিতে পারে না, তাই এই মেশিনটি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য 70 লক্ষ কিউবিক ফিট মাটি লেভেল করা হয়েছিল। কিছু কিছু জায়গায় মাটির উপরে ঘাসও লাগানো হয়েছিল, যাতে এই মেশিনটির যাতায়াতে কোনো সমস্যা না হয়। মেশিনটি এতই আস্তে চলেছিল যে প্রতি মিনিটে এটি শুধুমাত্র 33 ফিটই যেত। সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে, মাত্র 22 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য কোম্পানিকে খরচ করতে হয়েছে $9 মিলিয়ন বা 90 কোটি টাকা। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।